নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতাস কিচেন ট্যুর অ্যান্ড গাইড থেকে দীপান্বিতা বলছি। আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমলকির ক্যান্ডি। শীতকালে এখন মোটামুটি আমলকি পাওয়া যায় বাজারে। তা এই আমলকির ক্যান্ডি আপনারা গুণে সমৃদ্ধ এবং বহুদিন রেখে দিতে পারবেন, আমি যেভাবে করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমি কি করেছি আমি সেটা দেখাইনি। জলটা গরম বসিয়েছিলাম, জলটা ফুটবে সেরকম সময় আমলকিগুলো আপনারা দিয়ে দেবেন। জল দেবেন না কিন্তু, ভালো করে ধুয়ে দিয়ে দেবেন। মিনিট 15 মতন রাখলে এই মানে ভাপা দিয়ে জল দেবেন না। সেদ্ধ হয়ে গেলে তারপর কি কি প্রসেস করতে হবে আমি দেখাচ্ছি, কিন্তু কি কি লাগবে বলছি। আমি ধরুন 300 আমলকি নিয়েছি, তার জন্য 300 মিছরি গুঁড়ো করে নিয়েছি। মিছরিটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কি, এইটা আমি দেখিয়ে রাখছি, এই আদা আর বিট নুন। উপকরণের মধ্যে লাগছে আর লাগবে লেবুর রস, সেটা আমি পরে করে দেখাবো, সব শেষে লাগবে। আর একটু ঘি লাগবে। এই উপকরণ লাগছে। এবার আমি এটা সেদ্ধ হয়ে গেলে আমি আপনাদেরকে পরের প্রসেসগুলো দেখাবো। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন, এই যে যখন দেখবেন আমি আপটা রেখেছি সবগুলো, এরকম এরকম টিপলেই দেখবেন হাত দিয়ে এই বিচিটা বেরিয়ে আসছে, তখনই বুঝবেন আপনার আমলকি সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলোকে এরকম টিপে দেখলেই দেখবেন যে বীজগুলো সব বেরিয়ে আসছে। আচ্ছা, এবার কি করব, মিক্সিতে এগুলো নেব। একটু আধটু বাকি আছে, আমি সেগুলোকে এই যে হয়ে গেছে। এবার আমি এগুলো মিক্সিতে নিয়ে নিলাম, এর সঙ্গে নিয়ে নিলাম। বিচি যেন যাবে না। আর সেদ্ধ করতে সময় লেগেছে, আমি আজে বাজে কথা বলি না, 25 মিনিট মতন মানে মিডিয়াম আঁচে চাপা দিয়ে লেগেছে। এর ভেতরে আমি এই আদা বাটাটাও দিয়ে দিলাম। আর দিয়ে এইবার খানিকটা চিনির গুঁড়ো দিয়ে, মিছরির গুঁড়ো দিয়ে আমি পেস্টটা করছি প্রথমে। আচ্ছা, একটু চিনির গুঁড়ো আমি রেখে দেবো একটু ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। আবার চিনির গুঁড়ো বলছি, মিছরির গুঁড়োটা। তারপরে এটা আমি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন, আমি গ্রাইন্ডারে পুরোটা মিক্সিতে পেস্ট করে নিয়ে, এর মধ্যে আদা বাটা তো আগে আদা কুচোনো মানে ওই ক্রাশার করা আদা দিয়েছিলাম। কোনো রং কিন্তু আপনারা দেবেন না, এটা আপনি ওই রকম লালচে রং ধারণ করবে। আচ্ছা, এবার আমি যে বিট নুনটা নিয়েছিলাম সেইটা এতে দিয়ে দিলাম। এতে টেস্ট হবার মতো নুন দেওয়া। আপনার যদি কাছে বিট নুন না থাকে এমনি নুনও দিতে পারেন, বিট নুন দিলে স্বাদটা ভালো হবে। আর একটা জিনিস দিতে হবে লাস্টে, সেটা হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে, কর্নফ্লাওয়ার যখন প্রায় হয়ে আসবে তখন এটায় এই 2 চামচ বা 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জলে গুলে এটাতে দিতে হবে, বলে রাখলাম। যদি বাই চান্স আমি স্কিপও করে যাই তবু আমি বলে রাখলাম। আচ্ছা, এটা আস্তে আস্তে রং হোক, নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন আমি আপনাদেরকে আবার আপনাদের কাছে আসবো। দর্শক বন্ধুরা দেখুন, এটা ক্যান্ডিটায় লালচে রং ধরেছে। এইবারে আমি এটা দেখুন প্রায় ছেড়ে মতন যাচ্ছে এবং রঙও ধরেছে বেশ। এমতো অবস্থায় আমি একটু ঘি দিচ্ছি, আচ্ছা এই দেখুন, এই 1 চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে দেখুন প্রায় লাল ধরে এসছে। এবার আমি এই 1 চামচ, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ জলে দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়বো। এটা আর কিছুই নয়, এটা একটু থিকনেসটা এর বাড়াবে, এই জন্যই এটা দেওয়া। এটা কোনো স্বাদও বাড়াবে না, কিছুই নয়।
ভালো করে সুন্দর করে নেড়ে 4-5টা গাটাগুলো চেঁচে দেখতে পাচ্ছেন গাছ ছেড়ে দিচ্ছে। এরপর আমি একটু লেবুর রস দিয়ে এটাকে আরেকটু শুকিয়ে একেবারে যখন দেখবেন একদম গা থেকে ছেড়ে যাচ্ছে তখন এর ওপর আমি খালি একটুখানি লেবুর রস দেবো। এরপর থালাতে আমি একটু ঘি মাখিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর পুরো একদম হয়ে যাবে। এইবারে আমি দেখুন এই যে এই লেবুর রসটা, একটা গোটা পাতিলেবুর রস আমি এর ভেতরে দিয়ে দিলাম। এটা দুটো কাজ হবে, এক হচ্ছে স্বাদও বাড়াবে, 2 হচ্ছে এটা প্রিজারভেটিভ কাজও করবে, এটা বেশি দিন রাখতেও হবে। দর্শক বন্ধুরা দেখুন, এই আমি থালাটিতে একটা থালায় 1/2 চামচ মতো ঘি নিয়ে তাতে বুলিয়ে দিয়ে এইবার এই ক্যান্ডিটাকে আমি এর ভেতরে স্প্যাচুলা দিয়ে বেশ প্লেন করে দিয়ে এরকম রেখেছি। এই অবস্থায় আপনাদেরকে 1 ঘন্টায় রাখতে হবে। তারপর এটাকে আস্তে আস্তে আপনারা তুলে চৌকো চৌকো পিস পিস করে কেটে রাখবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই দেখুন ক্যান্ডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে। ওপরে যে চিনির গুঁড়ো রেখেছিলাম খানিকটা, সেটা আমি এর ওপর ছড়িয়ে দিয়েছি। এই রকম চৌকো ক্যান্ডি আপনারা সকলে, আমি যে প্রসেসে করেছি সকলকে আপনারা সেরকমভাবে করতে পারেন। আচ্ছা, আপনারা প্লিজ আমার চ্যানেলটা, সবশেষে বলি, আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে সবচেয়ে আগে আমি যে ভিডিওটা দেবো সেটা আপনারা সবাই পান। আর একটু শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সকলে পায়, আমারও উপকার হয়, আমার সাবস্ক্রাইবার বাড়ে। এই সাবস্ক্রাইব তো করতে কোনো পয়সা লাগবে না, প্লিজ আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে ধন্য করবেন প্লিজ। নমস্কার।